জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, বছরে 24টি একাদশীর মধ্যে এই বরুথিনী একাদশীর মাহাত্ম্য অনেক অনেক গুণ বেশি। কারণ পঞ্চাঙ্গ অনুসারে এটি বছরের প্রথম একাদশী। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই একাদশীর মাহাত্ম্য কথা শুনিয়েছিলেন যে এই একাদশী পালন করলে বা এই দিনে সামান্য কিছু কার্যে ব্যক্তির জীবনে অর্থ, সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভগবান ভরিয়ে দেন। যেমন এই দিনে ঘুম থেকে উঠে যে ব্যক্তি 3টি শব্দ উচ্চারণ করে, বাড়িতে এই দিনে ভগবানের ভক্তি মনে পুজো আরাধনা করে বা এই একাদশী পালন করে, সেই ব্যক্তি ঋণ থেকে, অর্থ অভাব থেকে মুক্ত হয়ে যায় এবং জীবনে কিছু না কিছু ভালো জিনিস অবশ্যই ঘটে। যা আগামীকাল 3রা মে রাত 11:24 থেকে পরের দিন 4ঠা মে রাত 8:38 পর্যন্ত চলবে এই একাদশী তিথি। ফলে উদয়া তিথি অনুসারে আগামী 4ঠা মে মানে 21শে বৈশাখ শনিবার দিন বছরে প্রথম অমাবস্যায় পালন হবে এই বরুথিনী একাদশী। ফলে অমাবস্যা এবং এই একাদশী মিলিয়ে এই দিনে এক রাজযোগ তৈরি হয়েছে, যার ফলে এই দিনে কিছু ভুল যেমন আমাদের জীবনে দুর্ভাগ্য ডাকে, তেমনি কিছু সামান্য কার্য আমাদের জীবনে পরম সৌভাগ্যে ভরিয়ে দেয়। তাই অবশ্যই বন্ধুরা, আপনারা পারলে এই দিনে সামান্য খাবারটি গ্রহণ করুন। এই দিনে খাবারগুলো আপনারা ভুল করেও এই দিনে খাবেন না, এই কার্যগুলো আপনারা করবেন না। এবং এই সামান্য ফুল ফল যদি আপনারা এই দিনে পান তো একদমই কিন্তু আপনারা হাতছাড়া করবেন না। কারণ শাস্ত্র বলছে যে এই দিনে এই ফুল ফল ভগবান এবং মা লক্ষ্মীকে নিবেদন করলে সেই ব্যক্তি ঋণ, অভাব, দুঃখ, দারিদ্রতা মা হরণ করে নেন। তাই অবশ্যই বন্ধুরা, আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখুন। বন্ধুরা, এই প্রশ্নটি একজন দর্শক আমায় জিজ্ঞেস করেছেন, তাই আমি জানি যে কলিযুগে বেশিরভাগ মানুষের মনেই এই প্রশ্নটি ওঠে যে ঈশ্বর যদি সর্বজ্ঞানী হয়, তিনি যদি সর্বশক্তিমানী হয়, তবে কেন ভালো মানুষদেরই তিনি এত কষ্ট পেতে দেন? তিনি তো চাইলেই মাত্র সবকিছু 1 মিনিটেই ঠিক করিতে পারেন, তবে কেন তিনি এমন কিছু করছেন না? বন্ধুরা, এই সকল প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওতে জানব। তাই যদি বন্ধুরা আপনাদের মাথায় কখনো এমন প্রশ্ন ওঠে, তবে বন্ধুরা আজকের এই ভিডিওটি শুধু আপনাদের জন্য। কারণ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এই সকল প্রশ্নের উত্তর জানব। তাই সবার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, যখন কোনো আত্মা এই প্রকৃতির কোলে আসে, তখন এই কর্মবন্ধনে ফেসে তাকে বহু জন্ম নিতে হয়। মানে আমি বা আপনার এর আগে বহু জন্ম হয়েছে এবং এই জন্মে যদি আমরা মুক্তি না পাই, তবে বন্ধুরা কিন্তু আমাদের আবার এর পরেও জন্ম নিতে হবে। আর একেই বন্ধুরা আমাদের শাস্ত্রে জন্ম মৃত্যুর চক্র বলা হয়। তাই বন্ধুরা, এই জন্ম মৃত্যুর চক্র থেকে আমাদের বার করার জন্য বহু দেবী দেবতা বা মহাপুরুষেরা এই ধরাধামে আবির্ভাব হন। তাই যদি বন্ধুরা আপনাদের জীবনে নানা রকম সমস্যা থাকে, নানা রকম বাধা আপনাদের আসছে, তবে বন্ধুরা একটা জিনিস কিন্তু আপনারা মাথায় রাখবেন যে পরমাত্মা সব জানেন। শুধু পরমাত্মা আপনাকে জন্ম মৃত্যুর চক্র থেকে বার করার জন্য এই পরীক্ষা নিচ্ছেন। কারণ বন্ধুরা, আপনি শুধু একটি বইয়ের পাতাই দেখছেন, কিন্তু পরমাত্মা আপনার আগের জন্ম, পরের জন্ম সব কিছু জানেন। তাই আপনি পূর্ব জন্মে যে ভুলগুলো করেছেন, যার জন্য আপনাকে জন্ম নিতে হয়েছে, সেই ভুলই যাতে আপনি এই জন্মে আবার না করেন, তাই এর জন্যই আপনি নানা রকম সমস্যা ভোগ করছেন। আসলে বন্ধুরা, মৃত্যুর পর আপনি নিজেই পরমাত্মার কাছে এই প্রার্থনা করেছিলেন যে প্রভু, এই জন্মে যতই কষ্ট আমার হোক না কেন, এই জন্ম মৃত্যুর চক্র থেকে তুমি আমাকে মুক্তি দিও এবং প্রভু তোমার চরণে আমায় একটু জায়গা দিও। তাই বন্ধুরা, এই জন্মে এমন মানুষেরা প্রায় সবার কাছ থেকেই ছল চাতুরির শিকার হয়। যাকে সে মন থেকে বিশ্বাস করে, সেই মানুষটি তাকে ঠকায়। আর এর কারণ বন্ধুরা, পরমাত্মা আপনাকে সংকেত দিচ্ছেন যে এই সংসারের সমস্ত সম্পর্ক একদিন শেষ হয়ে যাবে। তাই সংসারে কোনো রকম সম্পর্কের প্রতি তুমি বেশি মোহে জড়িও না।
কারণ এই মোহই বন্ধুরা আমাদের এই জন্মের কারণ। নাম্বার 2, বন্ধুরা এমন মানুষের জীবনে প্রায় আর্থিক সংকট দেখা দেয়, কিন্তু দিনের শেষে বন্ধুরা ঠিকই তারা খাদ্য বস্ত্র জোগাড় করে নেয়। আসলে বন্ধুরা পূর্বজন্মে যখন আমাদের অনেক মান সম্মান ছিল, অনেক টাকা পয়সা ছিল, তখন আমরা টাকার অহংকারে গরিব অসহায় মানুষদের সাথে ভালো ব্যবহার করিনি। আর সেই ফলস্বরূপই বন্ধুরা আমাদের এই জন্মের ভাগ্য তৈরি হয়েছে। তাই এই জন্মে যাতে আমরা সেই ভুলই আবার না করি, যাতে আমাদের মধ্যে অহংকার না আসে, তার জন্য পরমাত্মা আমাদের এমন জন্ম দিয়েছেন। তাই যতটুকু আমাদের অর্থ প্রয়োজন ঠিক ততটুকুই অর্থ আমাদের জীবনে জোগাড় হয়ে যায়, কিন্তু এর বেশি বন্ধুরা আমাদের অর্থ জোগাড় হয় না। মানে সব কিছুই হচ্ছে বন্ধুরা আমাদের পূর্বজন্মের কর্মের ফল। পূর্বজন্মে আমরা যেমন কর্ম করেছি তেমনই আমাদের এই জন্মের ভাগ্য তৈরি হয়েছে, তেমনই আমরা এই জন্মে পরিবার পেয়েছি। বন্ধুরা সমস্ত একাদশীর মধ্যে এই একাদশীর মাহাত্ম্য অনেক অনেক বেশি। তাই বন্ধুরা এই দিনে যদি আপনারা কিছু নিয়ম পালন করতে পারেন, তো বন্ধুরা আপনাদের জীবনে এসে পড়বে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা। তাই যদি আপনি একাদশী পালন করেন বা নাই করেন, এই নিয়মগুলো বন্ধুরা কিন্তু আপনারা কালকের দিনে অবশ্যই মেনে চলুন। এবং কালকের দিনে আপনারা কি করবেন এবং কি করবেন না, সকালে ঘুম থেকে উঠে আপনারা ভগবানের কি মন্ত্র স্মরণ করবেন, কোন জিনিসগুলো আপনারা সকালে ভুলেও করবেন না, কি খাবার খাবেন না, এই সকল তথ্য বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব। তাই চ্যানেলে বন্ধুরা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে রাখবেন এবং কমেন্টে আপনারা একবার বলুন জয় শ্রীকৃষ্ণ এবং হর হর মহাদেব। এই দিনেই বন্ধুরা সামান্য কিছু কাজ মানুষের দুঃখ দরিদ্রতার নাশ করে দেয়। আবার বন্ধুরা এই দিনে কিছু ভুল আমাদের জীবনে ডেকে আনে চরম দুর্গতি, আমাদের সৌভাগ্যের নাশ হয়, পরিবার লক্ষ্মী স্ত্রী হয়ে যায়, ফলে পরিবারে নেমে আসে বন্ধুরা ঘোর অন্ধকার। তাই বন্ধুরা কালকে সকালে ঘুম থেকে উঠে আপনারা সবার প্রথমে ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন। মাটিতে পা দেওয়ার আগেই আপনারা ভগবান বিষ্ণুর এই মন্ত্রটি জপ করবেন। আর সেই মন্ত্রটি হল ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। বন্ধুরা যদি আপনারা কালকের দিনে সকালে মন্ত্রটি জপ করতে না পারেন, তো বন্ধুরা স্নান করে এসে আপনারা অবশ্যই এই মন্ত্রটি জপ করুন। এবং সকালে ঘুম থেকে উঠে আপনারা কোন জিনিসগুলো কালকে দেখবেন না, চলুন আমরা জেনে নিই। বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেই আপনারা কোনো কিছু দর্শনের আগে ভগবানের দর্শন করুন। ঘুম থেকে উঠেই আপনারা ফাঁকা কলসি দেখবেন না, ঝগড়া ঝামেলা বা অশ্লীল কিছু দেখবেন না। এই দিন আপনারা যতটা পারবেন এই সব থেকে দূরে থাকুন। সকালে রান্নাঘরে প্রবেশ করার আগে হাঁড়ি বা ফাঁকা পাত্র দেখার আগে ভগবানকে স্মরণ করে তারপর দর্শন করুন। ঘুম থেকে উঠেই বন্ধুরা কারোর ছায়া বা আয়না দেখবেন না। বন্ধুরা একাদশীতে আপনারা শরীরে বা মাথায় তেল শ্যাম্পু সাবান এগুলো দেবেন না, চুল দাড়ি নখ এগুলো কাটবেন না। এই দিনে আপনারা যারা মেনে চলতে পারবেন তারা পঞ্চশস্য এই দিন খাবেন না, যেমন ধান জাতীয় খাদ্য, গম জাতীয় খাদ্য, জব জাতীয় খাদ্য, ডাল জাতীয় খাদ্য এবং সর্ষের তেল। কিন্তু যদি বন্ধুরা আপনারা এগুলো মানতে না পারেন, তো আপনারা পেঁয়াজ রসুন এবং আমিষ এবং মদ্যপান এগুলো করবেন না। বন্ধুরা আজকের দিনে তুলসী মঞ্চে প্রদীপ দেখানো, তুলসী মঞ্চে জল অর্পণ করা, ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করায় সেই ব্যক্তির বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায়। কারণ বন্ধুরা এই কার্যে আজকের দিনে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন এবং সেই বাড়িতে তিনি বিশেষ কৃপা করেন। কিন্তু যেই বাড়িতে বন্ধুরা আজকের দিনে আমিষ, পেঁয়াজ রসুন, মদ্যপান, ঝগড়া ঝামেলা অশান্তি বাড়িতে বেশি করে হয়, সেই বাড়ি থেকে মা লক্ষ্মী গৃহ ত্যাগ করেন। তাই আজকের দিনে বন্ধুরা আপনারা কিন্তু এই ভুলগুলোকে একদম করবেন না। এবং কালকে দ্বাদশীর দিনে বন্ধুরা আপনারা তুলসী পত্র কিন্তু ভুলেও চয়ন করবেন না। আজকের দিনে তোলা তুলসী পত্রই আপনারা কালকে ভগবানকে
ভোগে নিবেদন করবেন। নাম্বার 2, তাই বন্ধুরা আপনারা আজকের দিনে সন্ধেবেলায় ভালো করে হাত পা ধুয়ে পারলে একটি সাদা বা হলুদ বস্ত্র পরে আপনারা প্রত্যেক দিন বাড়িতে যেমন সন্ধ্যা আরতি করেন, তুলসী মঞ্চে যেমনভাবে প্রদীপ দেখান, তেমনই বাড়িতে আপনারা একটি প্রদীপ ধরিয়ে ওম ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি বলে তুলসী মঞ্চে গিয়ে সেই প্রদীপ দেখিয়ে আপনারা মা তুলসীকে প্রণাম করে মায়ের আশীর্বাদ নেবেন। এরপর আপনারা ঠাকুর ঘরে এসে একটি ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ জ্বালিয়ে আপনারা মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে একটি 1 টাকার কয়েন, যে কোনো সাদা ফুল বা হলুদ ফুল এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে লাল ফুল এবং বাতাসা, এই 3টি জিনিস আপনারা মাকে অর্পণ করে একাদশীর ব্রত মাহাত্ম্য কথা, গীতা পাঠ, লক্ষ্মী পাঁচালী বা ভগবান বিষ্ণুর যে কোনো মন্ত্র আপনারা 21 বার, 51 বার বা 108 বার আপনারা জপ করবেন। যেমন ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম লক্ষ্মী নারায়ণ নমো নমঃ বা হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা আজকের দিনে জপ করতে ভুলবেন না। এছাড়া বন্ধুরা আপনারা আজকের দিনে ভগবানকে মাখন, নারকেল বা বেসনের লাড্ডু বা শুধু বাতাসায় ভক্তি ভরে ভগবানকে অর্পণ করে সেই প্রসাদ আপনারা বাড়িতে সকলে মিলে তারপর গ্রহণ করুন। এতে বন্ধুরা মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন এবং ভক্তের জীবন থেকে সকল দুর্ভাগ্য তিনি নাশ করে দেন। এবং বন্ধুরা তারপর সেই 1 টাকাটিকে আপনারা পুজোর পর আপনাদের বালিশের মধ্যে রেখে রাতের বেলায় ঘুমিয়ে পড়বেন এবং পরের দিন আপনারা স্নান করে ভগবানের পুজো অর্চনা করার পর সেই 1 টাকাটিকে আপনারা আপনাদের মানি ব্যাগ বা সিন্ধুক বা লক্ষ্মী নারায়ণের চরণে সে 1 টাকাটিকে আপনারা রেখে দেবেন। এতে বন্ধুরা মায়ের কৃপায় আপনাদের জীবন থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে এবং আপনাদের পরিবারে আবার ফিরে আসবে অপরন্ত সুখ ও শান্তি। বন্ধুরা এই মাস চলাকালীন 108টি তুলসী পাতা আপনারা জোগাড় করে একটি মালা গেঁথে ভগবান শ্রীকৃষ্ণকে নিজের মনোবাসনা বলে অবশ্যই পরিয়ে দিন। পারলে একটু চোখের জল বার করে সন্তান যেমন পিতার কাছে আবদার করে, বায়না করে, তেমন ভাবেই আপনারা আপনাদের মনোবাসনা বলবেন। দেখবেন বন্ধুরা যে অবশ্যই আপনাদের মনোবাসনা ভগবান পূর্ণ করে দিয়েছেন। বন্ধুরা এই মাসে আপনারা গরুকে রুটির সাথে গুড় মিশে যদি খাওয়াতে পারেন তো অবশ্যই খাওয়ান, বা বাড়িতে কোনো পশু পাখি এলে তাদের খাওয়ালে স্বয়ং নারায়ণের কৃপা প্রাপ্ত হয়। এছাড়া এই মাসে বন্ধুরা গঙ্গা স্নান কোনো কন্যা সন্তানকে বা কোনো ব্রাহ্মণ বা কোনো অসহায় ব্যক্তিকে ভগবানের স্বরূপ রূপে কোনো অন্ন বা বস্ত্র দান করলে মহাপুণ্যই বন্ধুরা তাদের সকল দুর্ভাগ্য নাশ হয়ে যায়। ভগবানের কৃপায় সেই ব্যক্তির জীবনে এসে পড়ে পরম সৌভাগ্য। এছাড়া এই মাসে বন্ধুরা কাউকে হলুদ কিছু দান করা, হলুদ বস্ত্র পরিধান করে বাড়িতে মায়ের পুজো আরাধনা করা, এছাড়া এই মাসে বন্ধুরা লক্ষ্মী করি, শঙ্খ, গুড়ের পায়েস, মিছরি, মাখনা বা যে কোনো ধরনের লাল ফুল, পদ্ম ফুল, নারকেল, আমলকি এই ফুল এবং ফল দিয়ে, এই খাবার দিয়ে বা এই জিনিসগুলো দিয়ে বাড়িতে মায়ের পুজো আরাধনা করলে, ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীকে অর্পণ করলে, এছাড়া বাড়িতে তুলসী পাতা এবং তুলসী মঞ্জরি এনে ভগবানকে নিবেদন করলে সেই ব্যক্তির মনোবাসনা কখনোই অপূর্ণ থাকে না।